নিপুণ, এটা প্রতিবাদ নারী, নারী নেতৃত্বের উপর তার বিশাল ভূমিকা পুরো পৃথিবী দেখছে। সে চমৎকারভাবে নিজেকে গুছিয়ে নিছে। এই সিনেমার মধ্যেও সেই তার এই প্রতিপাদিত্ব দেখবেন প্রেমের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে না। সুজন মাঝি বাংলাদেশে নদীমাতৃক দেশ, গ্রাম, কৃষ্টি, যা কিছু নৌকা, জাল, মাছ এরা নিয়ে কিন্তু বাংলাদেশটা। প্রকৃতপক্ষে শহর কিন্তু বাংলাদেশের অনেক কম। আমরা নদীর মানুষ, আমরা জলের মানুষ, আমরা এই 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 আবহাওয়াটাকে আমরা পছন্দ করি। আপনি জানবেন আমি কিন্তু 33 বছর প্রবাসে ছিলাম, ফার্স্ট কান্ট্রিতে ছিলাম। আমার কোনো দেশে ভিসা লাগে না। আমি কিন্তু বাংলাদেশে পড়ে এসেছি, শুধু এই মাটি টান। 80 থেকে 90 দশকের মধ্যে যে সিনেমার টেস্ট ছিল, যখন এই টেস্টটা ভেঙে দিল পরিচালকরা, অন্যরকম টেস্ট এলো, তখন কিন্তু পাবলিক হল বিমুখী হয়ে গেল। এর আগে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি, রোমান্টিক গ্রাম্য সিনেমায় উপহার দিয়েছে বাংলাদেশ এফডিসি। কিন্তু যখন এই টেস্টারে তারা ধ্বংস করে দিল, তখন কিন্তু হল বিমুখ হয়ে গেল। আমি সেই চিন্তা ভাবনা করে বাংলাদেশের প্রখ্যাত পরিচালক, এবং উনি একজন গল্পকার, তিনি লিখেন। ওনার লেখা বাংলাদেশে 350 ফিল্ম রিলিজ হয়েছে। আমার সিনেমাটাই 87তম পরিচালনায়। আমি তো বলি, দক্ষ একজন কারিগরকে নিয়ে আমি সেই পুরানোর দিনের সেই টেস্ট ফিরে আনার জন্য সুজন মাঝিকে আমি বেছে নিলাম, যে আমি সুজন মাঝি দেখব হলে লোক ঢুকে কি না। এই সিনেপ্লেক্সে আমি তো মনে করি যে এবার লোকের, দর্শকের জায়গা দিতে পারবে না সুজন মাঝি যেদিন রিলিজ হবে। কারণ অলরেডি এটা প্রচারে ভাইরাল। যে গান লেখা হয়েছে, গানগুলি আমি লিখছি, উনিও লিখছেন। এখানে গ্রামের একটা ছোট্ট একটা প্রেমকে বহির্বিশ্বে পৌঁছে দেওয়া হয়েছে। আমি মনে করি এই সংমিশ্রণটা একটা আধুনিক মেয়ের সাথে একটা গ্রামের ছেলের যে প্রেমটা যেভাবে প্রস্ফুটিত হয়েছে সুজন মাঝিতে, এই টেস্টটা পাবলিক বা দর্শক গ্রহণ করবে। কোনো নায়কের উপর ভিত্তি করে যদি আপনি সিনেমা বানান, সেই সিনেমা বাংলাদেশে চলবে না। যদি গল্প ভিত্তিক সিনেমা বানান, বিগত দিন দেখা গেছে। আর আপনি কোনো নায়কের উপর ভিত্তি করে যে সিনেমা বানাতে চান, ওই সিনেমাটাও বানাইতো যত টাকাতে বানাইবেন, ওই ফলটা আপনি আনতে পারবেন। প্রযোজক এখানে বের হয়ে চলে যেতে হবে। কাতার যে রেভিনিউ, সেটা দেওয়ার মতো ক্ষমতাও থাকবে না, যেভাবে আমরা হাঁকেন আপনারা মধ্যে মধ্যে। আর আপনারা যদি সুষ্ঠু পরিসরে এবং সুন্দর চমৎকারভাবে গল্পটা সাজায় আনতে পারেন, এটা গল্প মানে কি, সেখানে প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, এই অনেক কিছু থাকবে। সে সংমিশ্রণটা যদি ভালো হয় এবং আর্টিস্টগুলি চয়েস করতে ভালো পারেন, তবে আর্টিস্টের কোনো স্যাক্রিফাইস না করলে গল্পটা সুন্দর মতন প্রস্ফুটিত করতে পারবে। যেমন সুজন মাঝিতে ফেরদৌস, গ্রাম বাংলার নায়ক, হিট সিনেমা আছে, আবার এটাও হিট হবে। কারণ পাবলিক তো যে শুটিং করতে আসে দেখলাম তো, পাবলিক কীভাবে গ্রহণ করে, কীভাবে দেখতে আসে। নিপুণ, এটা প্রতিবাদ নারী, নারী নেতৃত্বের উপর তার বিশাল ভূমিকা পুরো পৃথিবী দেখছে। সে চমৎকারভাবে নিজেকে গুছিয়ে নিছে। এই সিনেমার মধ্যেও সেই তার এই প্রতিপাদিত্ব দেখবেন প্রেমের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে না। তার প্রেম যখন বাধা সৃষ্টি হয়, সে কেমন প্রতিবাদী নারী হিসাবে তার বন্ধুকে পাওয়ার জন্য কি হয়, সব কিছু আছে এটা। বাংলাদেশকে সুন্দর সংস্কৃতি পুরো পৃথিবীতে আমরা ছড়া দিতে চাই এই সুজন মাঝির মাধ্যমে। এটাই থাকবো আমার প্রত্যাশা।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।